আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে লাউ শাক দিয়ে সিম রান্না করে দেখাবো। এই রান্নাটি সবাই করে থাকেন, কিন্তু আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি পুরো রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের ভাতের প্রয়োজন হবে না। এমনিতেই এটা খেতে অনেক সুস্বাদু লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করতে হবে। প্রথমে আমি এভাবে লাউ শাকগুলো কেটে নিয়েছি এবং সিম নিয়েছি। সিমগুলো একটু বেশি বাড়তি নিয়েছি, ভিতরে বিচি যেটা বড় বড় থাকে সেটা দিয়ে রান্না করলে বেশি মজা হয়। ভালো করে ধুয়ে আমি প্রথমে সিদ্ধ করে নেব। সামান্য একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি ঝাল অনুযায়ী, যে যেরকম ঝাল পছন্দ করেন, এবং খুব অল্প জালে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন পানিও শুকিয়ে নিয়েছি, পানি শুকিয়ে গেছে এবং জাল খুবই আস্তে আস্তে দিয়ে এটা সিদ্ধ করতে হবে, তাহলে লাউ শাক এবং সিম দুটো সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এখানে প্যানে সরিষার তেল দিয়ে নিয়েছি এবং শুকনো মরিচ 2-3টি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। সরিষার তেল না থাকলে আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন। এখন আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি 2-3টি, এবং পেঁয়াজগুলো যখন লাল লাল হবে, ব্রাউন কালার, তখনই আমি সিদ্ধ করা শাকগুলো এবং সিমগুলো দিয়ে নিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। খুব ভালো করে নেড়ে নিতে হবে পেঁয়াজের সাথে এবং তেলের সাথে, যেন শাক এবং সিম ভালো করে মিশে যায়। আমি এখন আর লবণ দেব না, কারণ লবণ সিদ্ধ করার সময় আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন দেখুন আমি নামিয়ে নিয়েছি, কালারটাও এরকম থাকবে, খুবই সুন্দর কালার এবং খুবই মজা হয়েছে। আপনারা যদি এভাবে পুরো রেসিপিটি ফলো করেন তাহলে খুবই মজা একটি শাক রান্না করে খেতে পারবেন। এই শীতের সিজনে এই শাকটি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।